দিছে হ্যাঁ আমি কাজ করি বাপ কমান্ডো দেব বাড়ি কাছে কুদাল কিছুই নাই দর্শক আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান মতো আমরা সবাই এক জায়গায় হয়েছি এবং রাস্তার পাশে যে গাছপালাগুলো ছিল যেটাকে আগাছা বলে এবং রাস্তায় দেখাশোনার ক্ষতি করে চলাফেরার ক্ষতি করে এমন গাছগাছালি আমরা কাটার জন্য সবাই হাজির হয়েছি। দা কুড়াল দাটা ভালো ভাই ওঠেনি দা কুড়াল ইট ইজ রবুল মামা ইয়ে বাসার রিয়াজুল মাসুদ ইয়া রাকিব ওই যে এক্স ইডার এই যে অস্ত্রের ধার চলতেছে আপনি যে দেখেন আপনি আপনি সব আপনারা নিয়ে যাচ্ছি ওই দিকে একটা নদী আমাদের আমি নিয়ে আসি সব ময়লা নিয়ে ব্যান বাদে আমি এবার বুঝ দাও ভাই সিরিয়াস করে কোন দিছি কাটার কথা আর এই এইরকম যদি এইটা মাখান দিলে এই শুরু কর তোরা তো দেখছিস জমিদার সব এই শুরু করো এটা না এই পর যে এন্ড শুরু করো আচ্ছা যে জায়গায় এরকম অনেক গাছ পেলাম একটা দুটো রাইখে আর কেউ কাজ করবে, কাজ করতে করতে যন্ত্রপাতি যদি এলোমেলো হয়ে যায় কেউ যন্ত্রপাতিগুলো ঠিকঠাক করবে। দেখুন সবাই ঠিকঠাকভাবে কাজ করছে। আসলে সবাই একসাথে আসলে সবাই যে কাজ করতে হবে এরকম কোনো মানে হয় না। এই কথাটাই প্রমাণ করার জন্য জিন্নাত ভাই ওই যে দোকানে বসে আছে, সে ফাঁকি দিচ্ছে বেশি বেশি। দেখুন জিন্নাত ভাই কি আলো, আসো। দেখছেন দর্শক, তারা কিন্তু ডাইকে আনতে হচ্ছে। আসলে সবাই সব কাজের জন্য না, ও হয়তো ওই জিনিসটাই প্রমাণ করার জন্য এখানে বসে আছে। ও চা খাতে আইছিলে, কবানা যে তুমি চা খাতে আইছিলে?
আচ্ছা আমি এই বিষয় নিয়ে গবেষণা করছি আরো 3-4 বছর মহাজ এখন এখন আলু আপনি আমার বলতে হবে না এটা কি কাজ আপনি করেন এটা কি কাজ এটা কি কাজ আমি কব উপর কি কাজ ওটা লেউড়া লেউড়া আইছো না আপনারা রাখতে পারে ভাই না ভাই তোমাদের কাজ করতে পারে বুড়ো এই তোমাদের জন্য বেশি কাজ করতে কিটা বুড়ো তোমরা কি বাল বুড়ো আপনারা কাজ আমরা তো পারবো না ভাই তাই তো কন্ট্রাক্ট করতে তোমরা কি বাল পারো আমি সেটা তো বুঝছি না কি রেছেন যে সময় আমি যত ক্লিন ক্লিন করে না বুঝছেন এই ক্যামেরা ধরে না এই যে গাছটা ব্যাক করতে হবে এটা কি করতে হবে এই গাছটা কিন্তু রাস্তা থেকে অনেকটাই দূরে আছে নিচের দিকে, তারপরেও এই গাছটা কেন কাটা হচ্ছে জানেন? কারণ এই গাছটা আর একটু উঁচুর দিকে ছিল, আমি যখন ক্যামেরা ধরেছি ততক্ষণ আর একটু নিচে নেমে গিয়েছে। এটা হচ্ছে মোড়ের জায়গা, এই মোড় থেকে যাতে ওই জায়গা থেকে কোনো গাড়ি আসতেছে কিনা সেটা দেখার জন্য এই গাছটা কাটা হচ্ছে। আমরা চেষ্টা করছি প্রত্যেকটা মোড়ে সতর্কতামূলকভাবে প্রত্যেকটা গাছই কেটে ফেলার, যে গাছগুলো আসলে কেটে ফেলার প্রয়োজন, যে গাছগুলো রাখার মতো সেই গাছগুলো অবশ্যই রেখে দিচ্ছি। যেমন একটা দেবদারু গাছ, এই যে একটা আমড়া গাছ, যে গাছগুলো রাখার মতো সেই গাছগুলো অবশ্যই আমরা রেখে দিচ্ছি, এবং যেগুলোকে আগাছা হিসেবে ধরা হয় অথবা কাটলে রাস্তার মানুষের জন্য উপকার হয়, পাবলিকের জন্য উপকার হয়, আমরা সেই গাছগুলো কাটার চেষ্টা করছি।
যে রাস্তার পরে অনেক সময় খেতে রাস্তার পরে অনেক সময় খেতে চাষাবাদ করার জন্য অনেকেই আছে রাস্তার পর দিয়ে পাইপ দিয়ে দেয়। তো পাইপ দেওয়ার সময় যে কলা গাছ বা বন জঙ্গলের গাছপালা পাইপের উপর ভাড়া দেয় বা ইট পিট রাখে, অনেক সময় আছে কাদা দিয়ে রাখে। তো এইগুলো দেওয়ার পরে ওনাদের খেতে যখন পানি দেওয়া হয়ে যায় তখন এই ময়লাগুলো রাস্তার পরেই থেকে যায়, যেগুলোর কারণে রাস্তার এই দশা হয়। যখন বৃষ্টি নামে বিশেষ করে মোটর সাইকেল বা চিকন চাকার যেসব যানবাহন আছে সেগুলো স্লিপ করার সম্ভাবনা থাকে। আর এরকম দুর্ঘটনা কিন্তু আমাদের সামনে প্রতিনিয়তই উঠে আসে। আমরা এখানে করছি কি, আমরা আসলে সেই ময়লাগুলো এইখানে কিন্তু এইখান থেকে জাস্ট ওইখানের খেতে পানি দেওয়া হয়েছিল, আমরা সেই ময়লাগুলোকেই রাস্তার পর থেকে টেনে রাস্তার পাশেই ফেলে দিচ্ছি, যাতে এইখানে মোটরসাইকেল বা চিকন চাকার যানবাহনগুলো স্লিপ না করে। এই রাস্তার পার থেকে করে জমিতে বা বাসার নিত্য প্রয়োজনীয় যে কাজে পানি লাগাবে, তারা কাজ শেষেই অন্তত এই জিনিসটা সরিয়ে ফেলা আসলে এটা খুব ভালো দেখাবে। ঠিক আছে, ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে একটা ভুল সারা জীবনের গান। রাস্তার পরে যারা ময়লা আবর্জনা রাখেন তাদেরকে অনুরোধ করব রাস্তার পরে যেন আর ময়লা আবর্জনা রাখা না হয়। দেখে তার খুব ভালো লাগিছে, যার ফলে সে আমাদের নাস্তা করানোর জন্য এই জায়গা আবার আইছে বাড়ি থেকে। ঠিক আছে, আমি বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার সময় দেখি তোমাদের কাজটা দেখে আমার খুব ভালো লাগছে। দর্শক, আমরা আওয়ার ফ্যামিলি টিম থেকে যে প্ল্যান নিয়ে কাজের জন্য আগাচ্ছিলাম রাস্তার কাজ, সে রাস্তার কাজ করা দেখে মাসুম ভাইয়ের কাজটা পছন্দ হয়েছে, যার কারণে আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের আওয়ার ফ্যামিলি টিমের জন্য সে 500 টাকা দিয়েছে নাস্তা করার জন্য। এরকম উৎসাহ পেলে আসলে আমরা কাজের প্রতি আরও অগ্রসর হতে পারবো। আমি যখন ছোটোবেলায় স্কুলে গেছি, বাজারে গেছি, তখন দেখেছি যে সরকারের থেকে মানে একটা টিম থাকিছে, তারা এই রাস্তার সাইড দিক দিয়ে সাপ রাখিছে, মোড়ে মানে সব স্পষ্ট দেখা গেছে। কিন্তু বিদেশের তা 6 বছর পরে আসার পরে এই জিনিসটা খুব খারাপ লাগিছে যে এই মোড়ের থেকে গাড়ি চালানো খুব কষ্ট। বন জঙ্গল এমন কাজা রয়েছে যে রাস্তাঘাট পরিষ্কার করার লোকই নাই। পরে বাজার থেকে যাচ্ছিলাম, দেখার পরে এই কাজটা দেখে আমার খুব ভালো লাগিছে যে প্রত্যেকটা এলাকায় যদি এই ধরনের
একটা টিম থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এলাকাটাও ভালো হয়, সবাই ভালো বলে, অ্যাক্সিডেন্ট সব দিক থেকে দুর্ঘটনা থেকেও অনেক পরিত্রাণ পাওয়া যায়। সবাইকে ধন্যবাদ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য। আওয়ার ফ্যামিলি টিম থেকে মাসুম ভাইকে আমরাও সকলে জানাচ্ছি ধন্যবাদ। দেখুন রাস্তার বাটারগুলো পরিষ্কার করার সময় এখানে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, যেটার মোকাবেলা করছে বাসার রাকিব। যদিও রাকিব যেমন তেমন বাসার ক্যামেরা দেখলে দৌড়ে আসে কাজ করার জন্য, তার প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা। ওই যে উপরে যে বাঁশের আগার দেখতে পাচ্ছেন, এটা বিদ্যুতের তারের উপর পড়েছিল। যেহেতু বৃষ্টির সময় এখন, এই বৃষ্টির জন্য এই ঝাড়টা ধরেই বিদ্যুৎ হয়ে যাচ্ছিল এমন অবস্থা। তো বিদ্যুতের তারের উপর থেকে এই বাঁশের আগাটা সরিয়ে দেওয়া হয়েছে। এখানে আসলে বিদ্যুৎ স্পৃষ্ট অবস্থায় ছিল, যেটাকে নামানো হয়েছে। আমার খালারে জরিমানা করো। ওই বাড়ি দিয়ে আসতে গেছে, পরে উনি দিয়ে দিয়েছেন, এই জন্যই আমি খাচ্ছি, নাহলে আমি খাতাম। ওঠে না, ওঠে না, একটা রুয়া উঠতে এত অবস্থা। নষ্ট করে ফেলবি দেখবি ওরা আসলেই কার গামছা রে আমার ভিডিও ভাইরাল, দাদি উঠে গেছে। হয় কিন্তু সে কাজ তো হলো না, কাগজ থেকে গেছে যাতে দেন, কেরো রাতে দেন, কেরো রাতে দেন, একটু ধর। রাস্তাঘাট সব চোয়ারে দিচ্ছি, জনগণের ভালো হবে। দেখুন আমরা কাজ করতেছিলাম রাস্তায়, এই রাস্তার বাতার পরিষ্কার করার জন্য। তো এই আঙ্কেল আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য তিনি নিজে আমাদের কাছ থেকে কাঁচিটা নিয়েছে এবং কাজ করার জন্য ব্যস্ত হয়ে গেছে। দেখছেন, আসলে এগুলো উৎসাহ, এরকম উৎসাহ পেলে আমরা কাজ করতে আরও অগ্রগতি ফিল করব।